মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা থাকে যেখানে এই সরকারের সময়ও বলা হচ্ছে যে যেই অধ্যাদেশগুলো যেভাবে করে আনা হয়েছে ফলে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা এত বেশি খর্ব করা হয়েছে, এগুলোর উপরে ন্যূনতম নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন কেন? পৃথিবীর অনেক দেশে কিন্তু নিয়ন্ত্রণ নেই এই টাইপের সংস্থাগুলোর উপরে। ট্রু, আবারও বলছি এটা ফিলোসফিক্যাল প্রশ্ন। কোন রাষ্ট্রটা কেমন, কোন সরকার কিভাবে দেখতে চায়। আপনি কিন্তু আবারও বলছি এটা মাথায় রাখতে হবে, সংবিধানের চৌহদ্দির মধ্যে আপনার কিন্তু ফ্রিডম আছে। যেমন অনেকগুলো রাজনৈতিক দল এটা অ্যাগ্রি করলো যে প্রধানমন্ত্রী এবং কোনো সরকারি দলের প্রধান একই ব্যক্তি হবেন না। অ্যাগ্রি করেছে না অনেকে? বিএনপিটা অ্যাগ্রি করেনি। আচ্ছা, আপনি বলতে পারেন এর মাধ্যমে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে ইত্যাদি ইত্যাদি, বাট আপনি কি এমন কিছু করছেন যেটা আনকনস্টিটিউশনাল? না, আমি আসছি আনকনস্টিটিউশনাল না। বিএনপি এই কমিশনগুলোকে যে আইন করা হয়েছে, বিএনপি কিন্তু এগুলো ডাউনরাইট বিরোধিতা করেছে। ঐক্যমত্য কমিশনে কিন্তু এই আলাপগুলো এসছে, বিরোধিতা করেছে। বিএনপি শুধু একটা পুরো শেষ পর্যন্ত অ্যাগ্রি করেছে যে ফরম্যাটে নির্বাচন কমিশন গঠন, আর বাকিগুলোতে বিএনপি ক্লিয়ারলি বলেছে তার ফিলোসফি হচ্ছে স্টেটের ইনফ্লুয়েন্স থাকতে হবে। ওনার মানে বিএনপির যে কারণ সেটা হচ্ছে এরকম, তারা যে যুক্তিটা দিয়েছেন আমি সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। মানুষরা অত খুব বিস্তারিতভাবে সব কিছু বোঝে না। ধরুন দুদক বা অন্যান্য কতগুলো কমিশন আছে, তথ্য কমিশন, এরকম কমিশনগুলো, মানবাধিকার কমিশন, মানুষ সেগুলো আসলে সরকারের অ্যাপারেটাস হিসাবে মনে করে, সত্যিই মনে করে। আমি অনেক শিক্ষিত মানুষকেও, ইভেন আপনার এখন নিয়োগের মধ্যে আপনি সরকারের সাথে কিছু ব্যাপারে ইস্যু আছে, কিন্তু এদের তো এখনো তারা প্রায় কোয়াসি জুডিশিয়াল, মানে ওনাদেরকে কিন্তু সরকার নিয়োগ করে ফেলার পর সরাতে পারে না। এদেরকে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যেভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সরাতে হয় তাই করতে হয়। সো এখনো তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট আছেন, কিন্তু সরকার মনে করছে যেহেতু দায় তাকে নিতে হয় আলটিমেটলি একটা ডেমোক্রেটিক সরকারকে, সে মনে করে যে অন্তত নিয়োগ বা কিছু ক্ষেত্রে সরকারের কিছু ইনফ্লুয়েন্স থাকা দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, অন্তত বাংলাদেশে আরও বেশ কিছুদিন একটা শক্তিশালী সরকার দরকার বলে আমি মনে করি। কারণ হলো শেখ হাসিনার সময় আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে চুরে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। কিন্তু সেই ভেঙে চুরে ফেলা, সেই ধ্বংস করে ফেলার একটা বড় কারণ কিন্তু হচ্ছে শেখ হাসিনা সরকার সংস্থাগুলোকে মানে অনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, মানে ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। তো যেখানে যেই ভেঙে ফেলার যেটা রিজন, সেই রিজনই যদি আমরা রেখে দিই তাহলে এই সরকারের ক্ষেত্রেও সেদিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না কি? মানে এই আলোচনারই তো বারবার আসছে রাজনৈতিক মহলে। রিজন থাকে না তা বলছি না, কিন্তু আমি আবার একই সাথে এটা বলছি একটা সরকার যেটা বেশ দুর্বল, মানে এগেইন এটা কিন্তু একটা ফিলোসফিক্যাল ডিবেট। আমরা যে ধ্বংসপ্রাপ্ত স্টেটের সিস্টেমের উপরে দাঁড়িয়ে কথা বলছি, সেই স্টেটের উপরে দাঁড়িয়ে একটা শক্তিশালী সরকার, এই শক্তিশালী সরকার কিন্তু পজিটিভ সেন্সে জনগণের কল্যাণ করতে চায় এমন একটা সরকার, আমরা এটা ধরে যদি নেই। আবার একটা দুর্বল সরকার, সে করতে চাইলে অনেক কিছু করতে পারছে না, অনেক কিছু করতে পজিটিভ সেন্সের কথাই বলছি। সো এই ডিবেটটা আসলে এখন এসে হাজির হয়েছে। এই সরকার মনে করে, বিএনপি দল হিসেবে মনে করে একটা টোটালি ডিস্ট্রাক্টেড যে স্টেট সিস্টেমের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার দরকার এবং তার ইনফ্লুয়েন্স দরকার পজিটিভ অর্থে, এবং সে কনস্টিটিউশনের বাইরে কোনো কিছু করছে না।